গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকালবেলায় উঠে ঘুম থেকে আগে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এই যে তো কালকে রাত্রিরে চা করেছিলাম ওই সন্ধ্যেবেলা, তো চায়ের বাসনটা ধোয়া হয়নি। মাঝে সাঝে না একদম ইচ্ছা করে না চায়ের বাসনটা ধুতে রাত্রিরে। আসলে কি বলো তো, রান্নাবান্না না থাকলে চায়ের বাসনটা ধোয়ার কোনো রকম এনার্জি থাকে না। জানি রান্নাবান্না নেই, চায়ের বাসনটা কালকে ধোবার, একটা বাসন ধুতেও ইচ্ছা করে না বাইরে বেরোতে। ঘরের মধ্যে হলে তবু ধোয়া যায়, বাইরে বলে আর বেরোতে ইচ্ছা করে না। তাই চায়ের বাসনটা পড়েছিল, এখন এই যে চায়ের বাসনটা সবার প্রথমে ধুয়ে নিলাম। নিয়ে এখন এই যে ব্রাশটা করবো। আর আজকে না আমার খুব ঠান্ডাও লাগছে, তাই জন্য কানেও জড়িয়ে নিয়েছি, একটা ওড়না জড়িয়েছি। শুধুমাত্র তো গায়েতে একটা জ্যাকেট গায়ে দিই, কানে সেভাবে জড়ানো হয় না। আজকে খুব ঠান্ডা লাগছে তাই জন্য দিলাম। আর যখন উঠেছিলাম তখন ভালো মতো একটু কুয়াশাও পড়েছিল, তাই বেশি ঠান্ডাটা লাগছে। এদিকে চাও বসিয়ে দিয়েছি। আর ঘুম থেকে উঠে তো আমাদের আগে গরম জল খাওয়া অভ্যাস আছে, গরম জলটা খেয়ে নিয়েছি। খেয়ে আর এখন চা বসিয়েছি, চা খাবো। চা খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করব। বাকি কাজকর্ম বলতে সবার প্রথমে তো আমাকে রান্নাটাই করতে হবে, কারণ হচ্ছে মেয়ে স্কুলে যাবে, তাই জন্য রান্নাটা আগে করতে হবে। আর বেশ কয়েকদিন হয়ে গেল আমার এই যে আলমারিটা একদম পরিষ্কার করা হয়নি, তো আলমারিটা আগে পরিষ্কার করছি, কারণ এটা না একদম মনে থাকে না। কাজের মধ্যে এতই ব্যস্ত থাকি যে কী করব না করব ভেবে পাই না, তাই আলমারিটা একদম খেয়াল থাকে না। তো চা খেয়েই ভেবে নিয়েছিলাম যে আগে আলমারিটা পরিষ্কার করব, তারপরে ঘরের বাকি কাজকর্মগুলো আস্তে আস্তে করব। বাসি যে কাজকর্মগুলো থাকে, বিছানা গোছানো, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো করব। তার আগে তো আমাকে রান্নাটা করতে হবে, কারণ সময় মতো না রান্নাটা করলে মেয়ে খেয়ে স্কুলে যেতে পারবে না। আর এই ব্লগটা না অনেক দিন আগের, কি বলো তো, আমি এক্সট্রা করে ব্লগ জমিয়ে রাখি, কারণ আমার তো সব সময় হয় না তো টাইম মতো ব্লগ করা। তাই জন্য যখন সময় থাকে, হাতের কাজ কম থাকে, চাপ থাকে না সংসারের কাজে, তখন না এরকমভাবে ব্লগ জমিয়ে রাখি। তো এটা কবেকার ব্লগ আমার সেটাও খেয়াল নেই, জানো তো। তো সেই জন্য তোমাদের বলতেও পারছি না আজকে কী বার, আমার একদম মনে নেই, বললাম না। তো আমি ব্লগ জমিয়ে রাখি, তো সঙ্গে সঙ্গে না এডিট করলে না আমি তারপর আর ভুলে যাই কী বারে আমি ব্লগটা করেছিলাম। যাই হোক, আলমারিপত্র গুছিয়ে নিলাম। তো ভাবলাম শোকেসটা, এই জায়গাটা না খুব অগোছালো হয়েছিল, তাই সংসারের কাজের সঙ্গে সঙ্গে শোকেসটাও একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো জিনিসপত্র গোছানো থাকলে তবে তো দেখতে সুন্দর লাগে, বিশেষ করে আলমারির যে কোনো জিনিস, জামা কাপড় বলো, কসমেটিক বলো, এগুলো সুন্দর করে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম এমনি গুছিয়ে নেব, তারপরে ভাবলাম না, এই জায়গাটা না অনেক দিন পরিষ্কার করা হয় না। অনেক দিন বলতে যেই থেকে আলমারিটা কেনা হয়েছে এগুলো একদম মোছা হয় না, তাই ভাবলাম এটা তো সবসময় খোলা থাকে, তাই এর মধ্যে ধুলোটা বেশি ঢোকে। তাই ভাবলাম সব পরিষ্কার যখন করছি একবারে নামিয়ে নিয়েই পরিষ্কার করে ভালোভাবে সুন্দর করে আলমারিটা এই শোকেসটা গুছিয়ে রাখবো। তো এখানে যা কিছু থাকে সব আমার কসমেটিক জিনিস থাকে, সাজের জিনিস, মেকআপের জিনিস, এগুলোই এখানটা রাখি হাতের সামনে সবসময় পাওয়ার জন্য। সবসময় বলতে সবসময় তো আমি আর মেকআপ করি না, এই শীতের জিনিসগুলো এগুলো তো সবসময় ব্যবহার করতে হয়, শীত যেই থেকে পড়েছে, তাই এইসবগুলোই সেন্ট, বডি স্প্রে এগুলো সামনেই রাখি, কারণ এইগুলো প্রায় সময় আমার প্রয়োজন পড়ে, তাই জন্যে। আর যে কটা জিনিস এখানে থাকে সবই আমার বেশিরভাগ সময় প্রয়োজন পড়ে, তাই আর মেকআপ জিনিসগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। বিয়েবাড়ি হলে তারপরে আমি মেকআপ করি, এমনি যখন তখন আমি মেকআপ করে কোনো অনুষ্ঠানে যাই না, একমাত্র বিয়েবাড়ি ছাড়া, এখনও পর্যন্ত বিয়েবাড়ি ছাড়া কোনো অনুষ্ঠানে আমি মেকআপ করি না। তো যাই হোক, এদিকে যে রাত্রিরে সবজি কেটে রেখেছিলাম, দেখতে পেলে সকালে চা খেয়ে অনেক ঘরের কাজ করে নিয়েছি, আলমারি গুছিয়েছি, আলমারি পরিষ্কার করেছি, তারপরে আলমারিটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এখন এই যে রান্নার দিকে চলে এসেছি। কী রান্না করব না করব ভেবে পাচ্ছিলাম না, একটুও মাছ ছিল না, তাই ভাবলাম যে আজকে মাছ আনবে, যদিও হাজব্যান্ড যেহেতু মাছ নেই, আজকে কি করব না করব, একটু বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা যেহেতু হাজব্যান্ড খাবে না, আমার একার জন্যই বানিয়েছি। আমি খাবো আর মেয়ে খাবে, আমি না বাঁধাকপি খেতে খুবই ভালোবাসি। তো হাজব্যান্ডের জন্য এই যে ডিমের কারি করব, ডাল করব, আর আলু ভাজবো, এটা হাজব্যান্ড এই দিয়ে খেয়ে নেবে। আর যদি বাঁধাকপি খেতে চায় তো অল্প একটু দেবো। তো ফুলকপিটা খেতে বেশ ভালোবাসে, কিন্তু এখন যা ওর পেটের সমস্যা হয়ে গেছে, কোনো কপি জাতীয় জিনিসই ও খাচ্ছে না, গ্যাস হচ্ছে বলে। তো যতদিন না ওর শরীর ঠিক হচ্ছে ও এইগুলো একদম
একদম মানে কি বলবো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো রান্নার সাথে সাথে আমার কিন্তু রান্নাটা অনেকটা হয়েও গেছে। আর এখন কি করছি বলো তো, মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম যে ওকে মানে দোকান থেকে যা ওকে একটু কিনে দেবো, তারপরে ও বায়না করছে, না মা স্কুলে সবাই তো ভালো ভালো টিফিন নিয়ে যায়, তুমি একটু আমার জন্য একটু ভালো টিফিন বানিয়ে দাও। তাই জন্যে কী করলাম, মেয়ের জন্য একটু পাস্তা বানিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম যে একটু ম্যাগি নিয়ে এসে সিম্পল করে রান্না করে দেবো। তো ম্যাগির কথা বলতেই মেয়ে বলছে যে না, ম্যাগি মানে সিম্পলভাবে বানালেও খাবে না, ডিম দিয়ে আলু দিয়ে ভালো করে মানে ওই চাউমিনের মতো করে দিতে হবে। তো ভাবলাম আমার এখন আলু কাটারও সময় নেই, ভাজারও সময় নেই। তাই কী করলাম, পাস্তা ছিল বাড়িতে, পাস্তা একটু ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে করে দিয়েছিলাম। পেঁয়াজটা দিতেই বারণ করেছিল, কিন্তু আমি বললাম না, কেটে ফেলেছি যখন দিয়েই দিই, কারণ ফ্রিজের মধ্যে পেঁয়াজ কাটা রাখ না, বাজে দুর্গন্ধ বেরোয় যদি কাটা পেঁয়াজ ফ্রিজের মধ্যে থাকে। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, এখন এই যে সুন্দর করে সব টেবিলের মধ্যে গুছিয়ে রাখছি। আর পাস্তাটা এখন আপাতত ঠান্ডা হোক, তারপরে পরে ওকে টিফিন কৌটোর মধ্যে ভরে দেবো। এতটা পাস্তা যদিও নিয়ে যাবে না, একটু বেশি করে করলাম, কি বলে তো হাজব্যান্ড না টিফিন করে যায়নি, তো এসে যদি টিফিন করে। আর সকালে উঠে তো শুধু ওইটুকুটাই কাজ করেছিলাম, আলমারি গোছানো, আলমারি মোছা। এখন এই যে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নেব। শীতকালে বিছানা গোছানোটা যেমন কষ্টকর, তেমনি বিছানাটা দেখতেও একদম বাজে লাগে। কি বলো তো, এই এত ব্ল্যাঙ্কেট, কম্বল, কাঁথা মানে বিছানার মধ্যে চারিদিক হয়ে থাকে, একদম ভালো লাগে না দেখতে। তো আমার এক্সট্রা কোনো জায়গাও নেই যে মানে সকালে বিছানা গোছানোর সময় গুছিয়ে তুলে রাখবো আবার রাত্রিরে বার করাবো। আলমারি তো একদম পুরো ভর্তি, রাখার কোনো মানে এই নেই, ব্যবস্থাই নেই। তো যা জামাকাপড় আছে আলমারিতে ভর্তি হয়ে গেছে, তাই এগুলো আর আলমারিতে ঢোকে না। আর আলাদাভাবে এগুলো যদি রাখার একটা জায়গা থাকতো তবুই মানে ভালো লাগতো। সবসময় বিছানার মধ্যে এরকম এতগুলো জিনিস একদম ভালো লাগে না। তো সকালে বসে এই যে চা খেয়েছিলাম, প্রতিদিনই তো এটা তোমাদের সঙ্গে আমি বলি যে সকালে বসে যে আসনগুলো পাতা হয় সেই জন্যই চা খাওয়া হয়। সকালে বাইরে চা খেতে পারি না ঠান্ডার জন্যে, ঘরের ভেতরে আসন পেতে চাটা খেতে হয়। মানে চাটা আর রাত্রিরের খাবারটা ঘরের ভেতরেই খাওয়া হয়, তারপরে দুপুরের খাবারটা টেবিলে খাওয়া হয়। গরম পড়লে সবটুকুটাই বাইরেই হবে, কারণ এখন যেহেতু ঠান্ডা, শীতের সময় তো বাইরে ফাঁকায় বসে খাওয়া যায় না, তাই ঘরের মধ্যে খেতে হয়। তো বিছানাটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন এই যে ঘরটা সুন্দর করে মুছে দেব। আর এই যে জামা কাপড় রাখার র্যাকটা সেই মানে পুজোর সময় বার করেছিলাম, ঠাকুর মানে যেখানটা আমার ঠাকুর আছে ওখানটা একটু ফাঁকা রাখার জন্য, যেহেতু বামুন ঠাকুর পুজো করতে আসবে তাই ফাঁকা রাখার জন্য সব বাইরে বার করে দিয়েছিলাম। তো লোহার যে র্যাকটা আছে ওটাও বাইরে বার করেছিলাম, ওটা সেদিনকেই ঢুকিয়ে দিয়েছি। ঠাকুরের আসনের কাছে জায়গাটা একটু ফাঁকা রেখেছি, তো রোজই ভাবছি যে ওটা র্যাকটা আর কি ঢোকাবো, কিন্তু মনে থাকছে না। তাই ভাবছি আজকেই ঘর দর মুছে নিয়ে শুকনো হয়ে গেলে তো র্যাকটা আগে গুছিয়ে রাখবো ওখানে। আর এই যে ভাত হয়ে গেছে, আমার কাজকর্ম তো মিটে গেছে, তো ভাবলাম মেয়েটাকে খেতে দিয়ে দিই, ওরও সময় হয়ে যাচ্ছে, স্কুলে যাবে, তারপরে চুলটা ওকে বেঁধে দিতে হবে। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, টিফিন নেওয়া হয়ে গেছে, এখন এই যে খেতে দিয়েছি, ও খেয়ে নেবে। এখন যেহেতু ওর একটু দেরিতে ছুটি হয়, ওই 3টের দিক করে বেজে যায়, মানে পৌনে 3টের দিক করে ছুটি হয়, 3টে বেজে যায়, তাই ওকে এখন করে মানে সকালে ভাত খাইয়ে পাঠাই, নইলে আমাদেরও খেতে বেলা হয়, ওর জন্য বসে থাকি, খেতে খেতে অনেকটা বেলা হয়। আর এত বেলায় খাওয়া শরীরের পক্ষেও ঠিক না, তাই জন্য ওকে সকালে খাইয়ে পাঠিয়ে দিই, আমরা টাইম মতো খেয়ে নিতে পারি। উঠোনটা দুদিন ধরে ঝাড়ু দেওয়া হয় না, আর জবা গাছের পাতা তো এই সময়তেই শুকিয়ে যায়, মানে শুধু জবা গাছ কেন, বেশিরভাগ গাছের পাতা, বেশিরভাগ কি জানি না, তো গাছের পাতা এই সময় ঝরে যায়, তাই গাছের পাতাগুলো শুকনো হয়ে গেছে। আর যত পাতাই উঠোনটায় পড়ে, তো কোনো সময় আম গাছের পাতা পড়ে উঠোন ভর্তি হয়ে যায়, আর হনুমান এলে তো দেখতেই হবে না, আমার উঠোনের অবস্থা একদম খারাপ করে দেয়। তাই জন্য উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন কটা বাজে বলো তো, সেই যে সকালে তোমাদের সঙ্গে মানে ব্লগ শেয়ার করেছিলাম, তারপর থেকে তো আর একদমই সময় হয় না, মানে একটু ব্যস্তর মধ্যে আছি আজকে, আর কি হাতের কাজটা কমপ্লিট করতে হবে, তাই তোমাদের সঙ্গে সকালের পর থেকে আর কিছু শেয়ার করতে পারিনি। এখন ওই সন্ধে হব হচ্ছে, তো যত বাসন ছিল সব মেজে আর ওই মানে কি বলবো গামলির মধ্যে উপর করে রেখেছিলাম, তো এত বাসন উপর করেছি যখন, তো সেগুলো তো আমাকে গোছাতে হবে, তো তাই এক এক করে সব বাসন গুছিয়ে রাখছি। আর আমার হাতের কাজটা হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারছি সন্ধ্যের পর থেকে, নইলে হতো না। আর কী বলতো, আজকে না হাতের কাজটা কমপ্লিট করে রাখলে আর আমার হবে না, সময় পাবো না একদম, তাই আজকে একটু মানে চাপ করে কাজটা করলাম, করে কমপ্লিট করে নিলাম, তো আমি একটু নিশ্চিন্ত হলাম, সংসারের কাজগুলো এবার আস্তে আস্তে করতে পারবো। তো ওদিকে
বাসনপত্র গুছিয়ে আর এখন এই যে র্যাকটা ঘরে ঢোকাবো। সকালে তোমাদের বলেছিলাম যে র্যাকটা ঘরে ঢোকাবো, কিন্তু সকালে আর আমার খেয়াল ছিল না। তো এখন আমি সন্ধে দেওয়ার আগে ভেবে রেখেছিলাম যে না, আজকে র্যাকটা আমাকে ঢোকাতেই হবে, কারণ আমার মেয়ের অসুবিধা হচ্ছে, যেহেতু এখানে সব জামা প্যান্ট থাকে তাই জন্যে। আর এই দেখো না, প্রতিদিন স্কুল থেকে আসবে জামা প্যান্ট চেঞ্জ করে আর এখানে বিছানার এক কোণে জড়ো করে রেখে দেবে। সেটা যদি বিছানার মধ্যে পড়ে থাকে দেখতে কি ভালো লাগে বলো? তাই আমি এই প্রতিদিন যত জামা কাপড় আমার শুকনো হয় সারাদিনে, সেই সব জামা কাপড় বিছানার এক কোণে রেখে দিই। যখন হাতের কাছ থেকে উঠি তারপরে এগুলোকে এক এক করে গোছাই। তো এই চাদর আমি আলমারির মধ্যেই রাখি এখন আর কি, যেহেতু বিছানার মধ্যে এত জড়ো হয়ে আছে তারপরে আর বিছানার মধ্যে রাখতে ইচ্ছে করে না। তাই আর কি চাদরটা আমি আলমারির মধ্যেতেই ঢুকিয়ে রাখি। আর এখন কি করবো বলো তো, আমি সরু চাকলি পিঠে করব। নতুন যেহেতু মিক্সি কিনে এনেছে তো ভাবলাম চালটা এতেই মানে পেস্ট করা যাক, নইলে কী করতো আমাকে শিলে করতে হতো, কারণ কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড বলছিল যে একটু সরু চাকলি পিঠে করবে। তাই ভাবলাম মিক্সিতেই করা যাক না কেন, তো আমি করিনি, আমার হাজব্যান্ড করে দিয়েছে। আমি মানে হাজব্যান্ডের সামনে দাঁড়িয়েছিলাম, আমার না মিক্সি খুব ভয় লাগে। তাই আমার মানে পেস্ট করতে হতো, কোনো কিছু পেস্ট করতে খুবই ভয় লাগে, তাই আমি ঝট করে করি না, যেহেতু এটা আবার নতুন। তাই আরও আমি করলাম না। হাজব্যান্ড আজকে অনেক সন্ধ্যেবেলা এসছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।